ও মাই গড, আমি কিন্তু একদম ধরি নাই, আমার দুই হাত এই সাইডে। সো দ্যাটস, যদি এত ভারী একটা জিনিস এইভাবে এতক্ষণ লেগে থাকে তাহলে জাস্ট ইমাজিন করেন আপনার ফাউন্ডেশন কি পরিমাণ স্টিক হয়ে লেগে থাকবে। হ্যালো বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন, কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সো আজকে আপনাদের জন্য একটা মেকআপ ভিডিও নিয়ে আসছি আফটার আ লং টাইম। প্রায় 2 থেকে 3 বছর পর আমি মেকআপ ভিডিও নিয়ে আসছি। সো আমার জামার স্টিচিংটা অনেক লুজ হয়ে গেছে, ইট মিনস আমি একটু হইলেও শুকাইছি। সো আমি ট্রাই করতেছি শুকানোর, দেখি কি হয়, কতটুকু শুকাইতে পারি। সো ফার্স্টেই দেখেন আমি সেরাভির একটা ময়শ্চারাইজার ক্রিম অ্যাপ্লাই করে ফেলেছি ফেসে, যেটার কোনো ভিডিও ক্লিপস আমি নিতে ভুলে গেছি। এন্ড দেন ইউজ করেছি সানস্ক্রিন। এই সানস্ক্রিনটা আমার খুবই ফেভারিট একটা সানস্ক্রিন। ফর লিপস ময়শ্চারাইজারের জন্য আমি ইউজ করবো ভেজলিপ। ওকে, সো ফার্স্টে ভাবছিলাম যে আমি ওন ভয়েসে ভিডিও বানাবো না, অনেক কনফিউশন কাজ করতেছিল, বাট এখন ভাবতেছি যে না, অনেকদিন হয়েছে ওন ভয়েসে ভিডিও বানাই না। সো আজকে একদম ওন ভয়েসে তোমাদের সাথে পুরো ফুল মেকআপটা কমপ্লিট করব। সো কথা না বাড়াই চলো মেন ভিডিওতে চলে যাই। আমার আগের ব্লগগুলোতে আমি অলরেডি তোমরা দেখছো মেবি যে আমি শি গ্ল্যাম থেকে অনেকগুলো প্রোডাক্ট অর্ডার করছি। অ্যান্ড শি গ্ল্যাম ইটস মাই ড্রিম। শি গ্ল্যামের প্রোডাক্ট আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই ড্রিম থাকে, বিকজ শি গ্ল্যাম ইজ দ্য বেস্ট এভার মেকআপ প্রোডাক্ট। তো তোমাদেরকে তখন ওই ব্লগে আমি বলছিলাম শি গ্ল্যামের ফুল প্রোডাক্ট দিয়ে ফুল মেকওভারটা কমপ্লিট করে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আমার ড্রেসের সাথে হচ্ছে আমার প্রাইমারটা একদম সিমিলার ম্যাচ হয়ে গেছে। আমি ইউজ করব হচ্ছে এই প্রাইমারটা। তোমরা মেবি শি গ্ল্যামের এই প্রাইমারটার অনেক রিভিউ পাইছো। অ্যান্ড এই প্রাইমারটা আসলেই অনেক ভালো, খুবই স্টিকি, তোমার ফাউন্ডেশন একদম স্টিক হয়ে লেগে থাকবে। আমি তোমাদেরকে দেখাচ্ছি, জাস্ট ওয়েট। ওকে, সো এটা হচ্ছে আমার সালামির ঈদ কার্ড। আই ডোন্ট নো এটা স্টিকি হবে কি না, বিকজ এটাও অনেক বড়, আমার কাছে কোনো কার্ড নাই, দ্যাটস ওয়াই আমি পাচ্ছি না। আচ্ছা যাই হোক, সো চলো এখন হচ্ছে অ্যাপ্লাই করি। এটা আসলে অনেক বেস্ট। সো ফার্স্ট আই এম গোনা ইউজিং আ প্রাইমার। চলো আমরা একটু ট্রাই করি যে আসলে এটা স্টিক হয়ে লাগে কিনা। একটু শুকায় নেক, বিকজ এটা একটু শুকাইতে হবে এখন। সো রেডি। ওকে। সো এটা অনেক ভারী, দ্যাটস ওয়াই এটা পড়ে যাচ্ছে, অনেক ভার, তাই জন্য এটা লাগতেছে না, বাট আসলে কিন্তু এটা কাজ করতেছে। সো দ্যাটস, ও মাই গড, আমি কিন্তু একদম ধরি নাই, আমার দুই হাত এই সাইডে। সো দ্যাটস, যদি এত ভারী একটা জিনিস এইভাবে এতক্ষণ লেগে থাকে তাহলে জাস্ট ইমাজিন করেন আপনার ফাউন্ডেশন কি পরিমাণ স্টিক হয়ে লেগে থাকবে। অ্যান্ড দেন আই এম গোনা ইউজিং শি গ্ল্যাম ব্রাউন শেড আইব্রো প্যালেট। সো এটা হচ্ছে ব্রাউন একটা শেড। আপনারা শি গ্ল্যাম থেকে যদি অর্ডার করেন, এই পিকচারটা ওদের আপলোড দিলে অথবা শোরুমে গেলে ওদেরকে দেখালে কিন্তু ওরা বের করে দিবে। হ্যাঁ, সো আমি আপনাদেরকে ভিডিওতে একদম ফুল এভারেজ দেখাই দিচ্ছি। সো এখানে হচ্ছে 3টে শেড আছে, হোয়াইট, ডার্ক ব্রাউন অ্যান্ড হচ্ছে লাইট ব্রাউন। সো ডার্ক ব্রাউনটা দিয়ে আমি আমার এখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরোটা নিয়ে আসব, আর লাইট ব্রাউনটা দিয়ে আমি জাস্ট আমার এই কর্নারটা ফিল আপ করবো, ঠিক আছে? সো একটা আইব্রোটা আমি কমপ্লিট করলাম, আরেকটা আমি অফ ক্যামেরায় করে তারপর আমি তোমাদের সাথে আবার ব্যাক করতেছি। সো আমার 2টা আইব্রো কমপ্লিট। আমি একটা জিনিস একটু ভিডিওতে ফার্স্টেই বলে দিই যে আই এম নট এ প্রফেশনাল মেকওভার। আমি একদম কোনো প্রফেশনাল মেকওভার না। অনেকে আমি জানি যারা আমার প্রিয় হেটার্স, অবশ্যই হেটার্সটা প্রিয়ই হয়, কারণ হেটার্স না থাকলে কখনোই উপর দিকে ওঠা যাবে না। সো তাদের উদ্দেশ্যে বলতেছি যে ভাই, আই এম নট এ প্রফেশনাল মেকওভার। আমি জাস্ট হচ্ছে নিজে রেডি হই যেভাবে, বা আমি কিভাবে রেডি হয়ে আমার ভিডিও মেক করি, বাইরে যাই, ওই রেডি বা ওই মেকওভারটা অনেক আপুরা দেখতে চায়, কমেন্ট করে, অ্যান্ড তাদের জন্য হচ্ছে বেসিক্যালি আমার ভিডিওটা বানানো। সো আপনার যদি আমার ভিডিও ভালো না লাগে, আপনি আমার ভিডিও স্কিপ করে এখান থেকে চলে যেতে পারেন, উল্টা পাল্টা কমেন্ট করে ভিডিও নষ্ট করবেন না। এখন হচ্ছে কাজ এটাকে কাট ক্রিজ করা। কাট ক্রিজটা করতে হবে আমাদের কনসিলার দিয়ে, অফকোর্স আমি 2টা কনসিলার ইউজ করব। একটা হচ্ছে শি গ্ল্যামের এটা সেম যে শেডটা আছে, আমি আগেই বলছি যে আমি রিকা আপু যে শেডগুলো ইউজ করে আমি কিন্তু ওই শেডগুলোই নিছি। হ্যাঁ, এই যে আপনারা এই যখন অর্ডার করবেন, এই যে দেখা যায় কি না আমি আই ডোন্ট নো, সেন্ডের একটা শেড SAND আমি উপরে লিখে দিচ্ছি। হ্যাঁ, সো এইটা হচ্ছে আমি ইউজ করব আমার কাট ক্রিজে, আর আমার চোখের নিচে যেটা সেটা হচ্ছে কভার করব আমি এই ডাজেলের ফুল কভারেজ কনসিলারটা দিয়ে। এটা নাম্বার হচ্ছে NO4। হ্যাঁ, No 4 নাম্বার শেড,
যেটা আমার শেড, আপনারা আপনাদের শেড নেবেন। সো ডাজেলের এটা হয় কি, আপনার এই জায়গাটার মধ্যে একদম প্লেন থাকে, কোনো রকম কোনো এটা যত ভাঁজ পড়ুক না কেন ভাঁজটা কিন্তু বোঝা যায় না। এইটাই হচ্ছে একদম আইব্রোর মেইন পার্ট, এটা একটু সাবধানে করতে হবে। আমি ফার্স্টে যে একদম অল্প মিনিমাম একদম নিয়ে নিছি, নিয়ে আমি হালকা হাতে একদম নিচ থেকে স্টার্ট করব। আমি দেখেন আমি নিচ থেকে আমি একটু ক্লোজলি দেখাই, এই যে হাতে একদম, কিন্তু এটাকে এই দিক থেকে এই দিকে নিয়ে আসতে হবে। ওকে, ডান। সো এই যে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এবার হচ্ছে উপর সাইড, যেটা উপর সাইডটা দেখাচ্ছি, এই যে ওকে, ওপর সাইডটা একটু জাস্ট আপনার মন মতো করতে হবে। আপনি যদি আইব্রোটা বড় মানে মোটা রাখতে চান তাহলে উপর সাইডটা আপনার ওই পরিমাণ কিন্তু শেপ দেয়। আমি কিন্তু আইব্রোটা একটু মোটা রাখবো আজকে। সো এটা কিন্তু এরকম, আপনি যদি আরও চিকন করতে চান, আরও শার্প করতে চান, তাহলে কিন্তু আরও নিচ থেকে স্টার্ট করতে হবে, ঠিক আছে? তো এইভাবে করে কোনাটা টেনে আনবো। তো এই পার্টটা আমি একটু অফ ক্যামেরায় করে আসি, কারণ একটা পার্ট অলরেডি দেখাইছি। আমি এটা অফ ক্যামেরায় করে তারপর আবার ব্যাক করতেছি। ওকে, সো এই হচ্ছে বেসিক্যালি আমাদের কাট ক্রিসের যে ফাইনাল থাকে ওটা। এখন আমি এটাকে সুন্দর করে একটা ব্লেন্ডারের মাধ্যমে ব্লেন্ড করে নিব। বাট ব্লেন্ড করার আগে আমি আমার এই চোখের উপরের সাইডটাকে আরেকটু করে কনসিলার দিয়ে নিব। হ্যাঁ, সো আমাকে ভূত লাগতে পারে, যারা ভূত ভেবে ভয় পাচ্ছেন তাদেরকে এক্সট্রিমলি সরি। সো এরকম একটা পাফি ব্লেন্ডার নিব, নিয়ে এখন আমি এটাকে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিব। হ্যাঁ, খুব সুন্দর করে ব্লেন্ড করতে পারলে কিন্তু একদম শেপটা নষ্ট হবে না। ডাজেলের এটা আমি উপরেও ইউজ করব, নিচের পোর্শনটাতেও ইউজ করব। হ্যাঁ, তো আমার একটু ফুল কভারেজ লাগবে, বিকজ আমার ডার্ক সার্কেল অনেক বেশি হয়ে গেছে এখানে আসার পরে, অনেক রাত জাগা হইতেছে। সো রাত জাগতেছি এর পিছনে কারণটাও আপনারাই, কারণ আপনাদের জন্যই ভিডিও এডিট করতে করতে আমার রাত প্রায় 12টা 1টা বেজে যায়, এরও বেশি বাজে, 2টা 1টা বেজে যায়। বাট আপনারা কেউ কিন্তু আমার ভিডিওতে সেই রকম লাইক কমেন্ট কিছুই করেন না, আর ফলো তো করেনই না। মানে আপনাদের জন্য চোখের নিচে কালি করে ফেললাম, বাট আপনাদের কোনো রেসপন্স নাই। কেন ভাই, ওয়াই? প্লিজ প্লিজ গাইজ, যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটা লাইক দিয়ে, ফলো দিয়ে, কমেন্ট দিয়ে ভিডিওটাকে একটু সাপোর্ট করেন, যাতে করে আমার কষ্টটা একটু হইলেও আমার মনে হয় যে না, ওকে ফাইন, কষ্ট করছি, সেটার ফল পাইছি। এখন হচ্ছে যেটা কাজ, আমার আইটা পুরো কমপ্লিট করা। ওকে, সো আইটা কিন্তু আমি শিগ্ল্যামের কোনো প্রোডাক্ট দিয়ে কমপ্লিট করব না, আইটা আমি কমপ্লিট করব অন্য ব্র্যান্ডের প্রোডাক্ট দিয়ে। আমি ইউজ করব টেকনিকের এই আই শ্যাডো প্যালেটটা, রেভলিউশনের এই প্যালেটটা ইউজ করব। সো এই দুইটা আমার প্যালেট ইগনোর করবেন, বিকজ এটার অবস্থা খুব খারাপ। সো এই দুইটা প্যালেট দিয়ে আমি আমার ফুল আই লুকটা কমপ্লিট করব। শিগ্ল্যামের ব্রাশ দিয়ে কিন্তু পুরোটা কমপ্লিট করবো। ওকে, সো এগুলো আমি শিগ্ল্যাম থেকে অর্ডার করছি। এখানে অনেকগুলো ব্রাশ, ফুল একটা সেট, এই যে ফুল একটা ব্রাশের সেট, এখানে অনেক অনেক সাইজের ব্রাশ আছে। এই ব্রাশটাও আপনারা নিতে পারেন শিগ্ল্যাম থেকে, এটা অনেক ভালো। আমরা ফার্স্টে ইউজ করব হচ্ছে এই টাইপের একটা ব্রাশ, যেটা হচ্ছে রাউন্ড শেপ থাকবে, বিকজ আমার ফার্স্ট কাজ হচ্ছে কি আমার ফুল আইটা আগে একদম কালার দিয়ে মানে ফিল আপ করা। সো ফার্স্ট আই এম গোনা ইউজিং দিস কালার, দিস কালার। সো এটা আগে ইউজ করব, এটার সাথে আমি আরো কয়েকটা কালার মিক্স করব, সেটাও দেখাচ্ছি। সো ফার্স্টে আমি এখান থেকে এই শেডটা নিয়ে এখানে, আচ্ছা আগেই বলে দিই এটার পিগমেন্টেশনটা অনেক ভালো। আপনারা টেকনিকের এই ইয়াটা, সরি টেকনিকটা, এটা রেভলিউশনের একটা প্যালেট, রেভলিউশনের প্যালেটটা নিতে পারেন। সো এখানে আমি মিক্স করব গোল্ডেন, যেহেতু এই যে দেখেন আমার ড্রেসে কিন্তু একটা হোয়াইট গোল্ডেন টাইপের সিকোয়েন্স দেওয়া আছে, দ্যাটস ওয়াই আমি হচ্ছে এটার সাথে গোল্ডেন মানে হোয়াইট গোল্ডেন, যেটা হোয়াইট গোল্ডেনের একটা সিকোয়েন্সের কালারটার ম্যাচ করে একটা শিমার দিব। ওকে, একটা ব্রাশ, যে ব্রাশটা একদম প্লেন থাকবে, এই প্লেন ব্রাশটা দিয়ে একদম হোয়াইট, একদম স্কিন কালার যে কালারটা থাকে, এরকম একটা স্কিন কালার, এটা ভেঙে গেছে, সো ইগনোর দিস প্যালেট সাইড। সো এইটা এরকম একটা স্কিন কালারের একটা কালার নিয়ে আমি এরকম করে আমার উপরের কর্নারটাকে এইভাবে করে ব্লেন্ড করে দিব।
অনেকের একটা কথা না যে দাগ হয়ে থাকলে ভূতের মতো লাগে, যেখানে একটা এইরকম একটা দাগ হয়ে থাকে আইশ্যাডোর, এই দাগটাই কিন্তু আপনারা ব্লেন্ড করবেন এইরকম একটা হালকা কালার নিয়ে, এরকম উপর থেকে এইভাবে ব্লেন্ড করবেন। দেখবেন এই দাগটা কিন্তু আর থাকবে না, তখন একদম স্মুথ একটা আই লুক চলে আসবে। এইবার আমি আমার শিমার দেওয়ার জন্য এরকম চিকন একটা ছোট একটা ব্রাশ নিব, যে ব্রাশের সাহায্যে আমি আমার শিমারটা অ্যাপ্লাই করব। ওকে, শিমারের জন্য আমি ইউজ করব ডাজেলেরই একটা প্যালেট। এই যে ডাজেলের এই আই প্যালেটটা আমি হচ্ছে গিয়ে ওই সেন্ট্রাল মার্কেট থেকে নিয়েছি। আপনারা মেবি আমার যারা ব্লগ দেখেছেন সেন্ট্রাল মার্কেটে সেখানে জানেন। তো এই প্যালেটটা থেকে আমি শিমার ইউজ করব। এখানে শিমারগুলো এত নাইস, আর পিগমেন্টেশন, ও মাই গড, জাস্ট ওয়াও। আমি অ্যাপ্লাই করেই দেখাচ্ছি তাহলে বুঝবেন। ওকে, সো এইভাবে করে জাস্ট লুক, মানে এটা শিমারের কথা আমি কিছু বলবোই না। সো ডাজেলের শিমার প্যালেটটা আসলেই জোস, চাইলে আপনারা এটা নিতে পারেন। ওকে, সো শিমারটা আসলে অসম্ভব সুন্দর। সো লুক, একদম সিম্পলের মধ্যে কিন্তু খুবই নাইস অ্যান্ড গর্জিয়াস একটা আই লুক চলে আসছে। লুক, সেম শিমার শেডটা নিয়ে উপর একটু দিয়ে নিব জাস্ট হাইলাইট করার জন্য। আমার অফ ক্যামেরায় আমি আমার এই চোখটাও কমপ্লিট করে তারপর আপনার সাথে আবার ব্যাক করতেছি। তো আমার দুইটা আই কমপ্লিট। আমি বলছি আগে আমি আর কিছু করব না, এতে একদম মিনিমাম এটাই রাখবো। তো এরপর আমি ইউজ করব সফট আইলাইনারের পেন্সিলের। এই আইলাইনার পেন্সিলটা খুবই পছন্দের। আমি হোয়াইট কাজল অনেক বেশি পছন্দ করি। আমি কোনো কিছু দেই বা না দেই, কাজল আর মাস্কারা এই দুইটা জিনিস আমার দিতেই হবে। সো এই কাজলটা আমি ইউজ করব এই পার্ট, নট এই পর্যন্ত। এই পার্ট পর্যন্ত আনবেন, দেখবেন খুব স্ট্যান্ডার্ড লাগে। এই পার্ট পর্যন্ত কিন্তু নিয়ে আসলে একদমই বাজে লাগে। সো এই পর্যন্ত এনে আমি এখানে স্টপ করে দেবো। দ্যাটস ইট। মাস্কারা ইউজ করব হচ্ছে মেবেলিনের এই মাস্কারাটা। মেবেলিনের এই মাস্কারাটা খুবই নাইস। সো এই দেখেন, এটা একটা আলাদাই আপনাকে পাপড়ি ক্রিয়েট করে দিবে। লুক, এই লুকটা, এই আইটা দেখেন আর এই আইটা দেখেন, দেখেন এটা একটা আলাদাই লেয়ার আপনাকে কিন্তু ওরা করে দিবে। খুবই নাইস, খুবই নাইস। এটার প্যাকেজিংটা আপনারা আগেই দেখেছেন, সো মাচ প্রিমিয়াম প্যাকেজিং। এটা প্যাকেজিংটা আসলে অনেক প্রিমিয়াম। সো শিগ্লামের এই ফাউন্ডেশনটা আমি ইউজ করতেছি, শেলার আমি এই শেডটা ইউজ করব। সো আপনাদের যার যেটা শেড, আপনার শেড মিলায় দেখবেন। সো খুব হালকা করে আগে আমি আমার ফিঙ্গারে নিয়ে নিব, নিয়ে অল্প করে দেব। আমি বারবার বলতেছি যে আমি বাহিরে যাব না, মানে ঘুরতে যাব না, বাহিরে যাব, বাট আমার জাস্ট কয়েকটা রিলস বানানোর আছে আজকে, এই জন্য আমি একদম হালকা করে দিব। হ্যাঁ, বেশি দিব না। আচ্ছা, ব্ল্যান্ডিংটা আসলে দেখানোর মতো কিছুই নেই, এটা আমরা সবাই পারি, এটা আহামরি কোনো রকেট সায়েন্স না। সো আমি অফ ক্যামেরাতে আমি একটু ব্ল্যান্ড করে তারপর আপনাদের সাথে আবার ব্যাক করতেছি। ওকে, সো আমার দুইটা শেড একটু ডিফারেন্স লাগতে পারে, বিকজ আমি আজকে যাব না যেহেতু বাইরে ঘুরতে, দ্যাটস ওয়াই। সো যখন গলায় অ্যাপ্লাই করবেন তখন দেখবেন দুইটা শেড একরকম হয়ে যাবে, বাট ওই যে ফাউন্ডেশন নেওয়ার সময় আপনার নিজের ফেসের যে শেডটা থাকবে ওই শেডটা আপনাকে নিতে হবে। ওকে, ব্লাশের জন্য কিন্তু আমি ললিসের এই ব্রাশ সেটটা ইউজ করব। সো এখানে ব্রাশ আমি হচ্ছে শিগ্ল্যাম থেকে অর্ডার করছি, ওগুলো আসবে, ওগুলো আসলাম, ওগুলো আপনাদের সাথে শেয়ার করবো একদিন। সো এই ললিসের আমি এই কালারের শেডটা, এই কালারের শেডটাই অলওয়েজ ইউজ করি। এই দুইটা শেড একসাথে আমি মিক্স করে তারপর আমি অ্যাপ্লাই করবো। সেটার জন্য আমি অফকোর্স শিগ্ল্যামের এই ব্রাশটা ইউজ করব। ডান। সো এখন হচ্ছে আমার মেইন পার্ট, যেটা কনসিলার। আমার রাত জাগতে জাগতে আপনাদের জন্য ভিডিও এডিট করতে করতে আমার চোখ শেষ। তো এখন হচ্ছে আমার নিচের পার্টটা কনসিলার দিয়ে দিব। হ্যাঁ, এখানে একটা ডাজেলের এটা ইউজ করতেছি। তো এটা যখন এইভাবে করে অ্যাপ্লাই করব, এখানে খুব সুন্দর একটা ট্রানজিশন কিন্তু অলরেডি চলে আসে। সো এখন আমি হচ্ছে শিগ্ল্যামের এই বানানা পাউডারটা দিয়ে আমার আই পোর্শনটা কিন্তু কভার করে নিব। মেকআপটা আজকে এত স্মুথ হয়েছে, আমি যদি আপনাদেরকে আসলে রিয়েলে দেখাতে পারতাম
তাহলে আমি বুঝাইতে পারতাম। ওকে, অনেকে জিজ্ঞেস করতে পারেন আপু তোমার কি ফেস পাউডার নাই? অফকোর্স আছে, আমি শিগ্লামেরই ফেস পাউডার একটা নিয়েছি। সো ওটা আমি ইউজ করব না, বিকজ আমি আগেই বললাম আমি বাইরে যাচ্ছি না, দ্যাটস আমি ইউজ করব না ওটা। এখানে আমি ফুলটাই হচ্ছে কভার করব ব্যানানা পাউডার দিয়ে আজকে, বিকজ আমি আজকে হচ্ছে এটার ফেস পাউডারটা ইউজ করব না। এই যে এই হাইলাইটারটা আমি ইউজ করব, এটার হোয়াইট কালার যে শেডটা থাকে ওই হোয়াইট কালার শেডটা আমি ইউজ করব। এই ব্রাশটা নিব, ওকে, এটা ইটস পারফেক্ট ফর হাইলাইটার। এইরকম করে হালকা করে দিয়ে নিব। ওকে, অফকোর্স নোজে কিন্তু মাস্ট বি দিতে হবে, কারণ নোজ যদি গ্লস না করে তাহলে কিন্তু ভিডিও ছবি সুন্দর আসবে না। সো গাঢ় কালার দেওয়ার জন্য আমি দুইটা লিপস্টিক ইউজ করবো। একটা হচ্ছে ম্যাট লিপসের এটা এটা একদমই নাই, এই দেখেন সাদা সাদা হয়ে গেছে, একদম শেষ হয়ে গেছে। এটা আমি ভেঙেও ফেলছি অলরেডি, এটা ভাঙা অলরেডি, কারণ এটা এত পরিমাণে আমি ইউজ করছি, এটা কালারটা এত নাইস। আর লিপ লাইনারের জন্য আমি এই লিপ লাইনারটা ইউজ করব, যেটা জর্ডানা না, আই ডোন্ট নো এটা কী নাম। এটা আমি বাংলাদেশে একটা পেজ থেকে নিছি, আমার মনে নেই পেজের নামটা। সো এখন আমার লিপস্টিক একটু আপার জোর লাগতেছে না, এতক্ষণের লিপস্টার এখনের লিপস্টার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফা। সো এখন কি করব, আমি এটাকে আমার হাতের সাহায্যে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিব। লুক, এখন আমি ইউজ করব আমার মিডল পোর্শনে এই পার্ট, মানে এই কালারটা। কি সুন্দর একটা কালার, আই লাভ ইট। আমার যেই এই সাইডের যে চোখের সাইডটা, এটা একটু আমার মনে হচ্ছে একটু ডাল হয়ে আছে। এই কালারটা নিব, যেটা আমি হাইলাইটারে ইউজ করছি, এই কালারটা নিয়ে দিয়ে নেব। ওকে, লুক এখন ভালো লাগতেছে না? দেখেন এইটা আর এইটা এখন একটু ভালো লাগতেছে। তো আমার চুল আজকে একটু অন্যভাবেই বাঁধতে হবে, দ্যাটস ওয়াই আমি আজকে যেহেতু পাঞ্জাবে একটা লুক দিব বললাম আগেই, তো আমি আমার চুলটা কিন্তু আজকে বেনি করে নিব। ওকে, সো আমার চুলটা বেনি করি, ফুল লুকটা কমপ্লিট করি, ফুল লুকটা কমপ্লিট করে আমার ডেস্টিনেশনে গিয়ে তারপর আপনাদের সাথে আমি আবার দেখা করতেছি।